আজকের ভিডিওতে অন্যতম পরাশক্তি ইরানের সাপোর্টার কারা কারা আছেন ভিডিওটি একটু শেয়ার করে জানান দেন তো দেখি আসলে কি পরিমাণ সাপোর্টার আছেন। কারণ আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেই অন্ধকারের সময়টা কেটে যাচ্ছে, আশার আলো আমি দেখতে পাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা কোনো ষড়যন্ত্র নাকি আসলে অ্যাক্সিডেন্ট, আল্লাহ ভালো জানে। তবে তার মৃত্যুর পর ইরানের নির্দেশনা বা ইরানের গতি পাল্টা কোথায় যাবে একটা ভয় বা শঙ্কা তৈরি হয়েছিল। কারণ ক্ষমতায় যিনি আসছেন নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি একজন উচ্চমানের ডাক্তার, ভালো মানের ডাক্তার। মনটাও একটু পরিষ্কার ছিল সম্ভবত। পশ্চিমাদের দিকে নির্বাচনের আগে একটু মিত্রতার হাত বাড়াইছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পরেও এরকম হাত বাড়াইছিলেন, কিন্তু পশ্চিমারা সে হাতকে ফিরাই দিছে। আর বিষয়টা এবার এসে অন্তরে লাগছে, আমি মনে করি ইটস এ গুড সাইন। এটা দরকার ছিল, কারণ তিনি ভাবছিলেন যে এইভাবে উদারনীতি দেখালে পশ্চিমারা তার দিকে বন্ধুত্বের হাত বাড়াবে, কিন্তু পশ্চিমারা যে কখনোই রাজি হবে না তিনি সম্ভবত বুঝতে পারেন নাই। এবার ইটস টাইম টু কি খেলা। যুক্তরাষ্ট্রকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে রাষ্ট্র ক্ষমতায় আসার পর প্রথমবারের মতন আপনার ইরানের নতুন প্রেসিডেন্ট। ইরানের রাজনীতিতে পালাবদল হলেও কট্টরপন্থী থেকে এই মুহূর্তে ক্ষমতা সংস্কারপন্থীদের হাতে। তবে পশ্চিমাদের সাথে যে লড়াই, সেখানে সমঝোতা করতে রাজি নয় ইরান। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছে চাপে ফেলে ইরানকে দিয়ে কিছুই করা যাবে না। সেই সাথে তিনি আমেরিকাকে সতর্ক করে বলছেন যে ইরানের সর্বোচ্চ নেতা যিনি আছেন তার ঘোষিত মূলনীতির বিপক্ষে যায় এমন কোনো পদক্ষেপ তিনি নেবেন না। এই জিনিসটা আমার দরকার ছিল, কারণ আমরা দেখছি যে তিনি কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার চয়েস ছিলেন না, তার চয়েস ছিল জালিলি। বাট ক্ষমতায় আসছেন তিনি, তিনি সংস্কারবাদীর পক্ষে, মানে হিজাব টিজাব বা যে আরও নানান কিছুতে আছে তিনি একটু উদারপন্থী। তো সকলে আমরা ভাবছিলাম যে তিনি তো আর সেই উত্তরসূরি না, মানে সর্বোচ্চ না তার, তিনি সম্ভবত একটু উল্টা হাঁটবেন, মুখেও দাড়ি নাই, কিন্তু তিনি প্রমাণ করছেন দাড়ি লাগে না। আসলে বিষয়টা হচ্ছে কি ভিতরের সাহস। ইভেন তিনি পশ্চিমাদেরকে চটানোর জন্য আরও একটা কাজ করছেন, সেটা হচ্ছে এক বিবৃতিতে তিনি চীন এবং রাশিয়াকে ইরানের মিত্র বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলছেন আমেরিকার বোঝা উচিত, সেই সাথে এই বাস্তবতাকেও মেনে নেওয়া উচিত যে ইরান চাপে পড়ে কিছু করে না, ভবিষ্যতেও করবে না। সেই সাথে পরমাণু অস্ত্রের ব্যাপারেও ইরানের অবস্থান পরিষ্কার করে নতুন প্রেসিডেন্ট বলছেন ইরান সরকারের প্রতিরক্ষা কৌশলে পরমাণু অস্ত্র অন্তর্ভুক্ত নয়। এটা বলার জন্য বলা, তলে তলে আছে। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন এবং ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করে তিনি বলছেন যে আমি ইরানকে নতুন ডাইমেনশন দিতে চাই, তবে সেটা ডিপেন্ড করে আমার মিত্রদের উপর, মিত্ররা আমাকে কিভাবে নিচ্ছে। চীন ও রাশিয়া সম্পর্কে তিনি বলছেন যে কঠিন সময়ে ইরানের পাশে চীন এবং রাশিয়া নিরবিচ্ছিন্নভাবে আমাদের পাশে ছিল। আমাদের এই বন্ধুত্ব খুবই মূল্যবান। আপনারা জানেন যে পাশ করার পরপরই পুতিনের সাথে তিনি প্রায় 1 ঘন্টা টেলিফোনে ফোনালাপ করেছেন, কারণ রাশিয়া এই মুহূর্তে ইরানের প্রধান হোল্ডিং হ্যান্ড, যেটা ধরে রাখছে বা ট্যাকেল দিয়ে রাখছে সব কিছু মিলাইয়া। তো সেই জায়গা থেকে তিনি তার যে অবস্থান প্রকাশ করলেন গেল কত কয়েকদিনে, আমার কাছে খুব ভালো লাগছে। ইরান এইভাবেই তাদের থাকা উচিত, কারণ একটু নম্রতা দেখাইলে এটার কিন্তু আবার অপব্যবহার হয়। মনে করে ডরাই গেছে, আজকের যুগটাতে এমনই, আপনি ভদ্রতা দেখেছেন মনে করে দুর্বল, তাই না? তো হবে পেজেশকিন দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।